সকল মন্ত্রণালয়কে সজীব করেছেন, সবার উপরে তুলে নিয়ে এসেছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তার সময় থেকে বিভিন্ন রকমের ভাতার সিস্টেম তৈরি হয়েছে, তার সময় থেকে বিভিন্ন জায়গায় এতিম মিসকিনদের ভাতার ব্যবস্থা করা হয়েছে, তার সময় থেকেই আমরা দেখেছি বিভিন্ন যারা জেলখানায় থাকে তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, যাদের তারাও মানুষ, তাদের সার্বিক সব যে সুবিধা অসুবিধাগুলো আছে সেইগুলো দেখার ব্যবস্থা করা হয়েছে। ভিক্ষুকদের জন্য ব্যবস্থা করা হয়েছে, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এইভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় জীবিত হয়েছে। আমরা দেখেছি যখন শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি আমরা জানি যে কেরুসহ সকল চিনি শিল্পগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। সেই জায়গা থেকে তিনি টেনে তুলে এই চিনি শিল্প লসের জায়গা থেকে নিয়ে এসে লাভের মুখ দেখিয়েছেন। আমাদের এই চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কং, যেটা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি চিনিকল, সেই চিনিকলেও ইতিহাস সাক্ষ্য দেয় ওনার সময় কেবলমাত্র এই চিনিকল লভ্যাংশ পেয়েছিল, এর আগে এবং পরে আর কেউ লাভের মুখ দেখে নাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই সুন্দর ব্যবস্থাপনা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দই শুধু করতে পারে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা মনে করি আমাদের চিকিৎসার সংকট, আমাদের শিক্ষার সংকট, আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের যুব সমাজের কর্মসংস্থান, আমরা বিশ্বাস করি বিগত সরকারের আমলে একটি পরিবারই শুধুমাত্র 25 লক্ষ টাকা বিদেশে পাচার করেছেন, অথচ আমার একটি বছরের সারা বাংলাদেশের জন্য 8 লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। তাহলে তিনি কত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন? এই টাকাগুলো যদি আমার দেশের মানুষের উন্নয়নের কাজে লাগতো, তাহলে যে শিল্প কলকারখানা গড়ে উঠতো সেখানে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। আমরা মনে করি এই সমস্ত বিদেশে পাচারকৃত টাকা ফেরত নিয়ে এসে এবং দেশের টাকা দেশে ব্যবহারের মাধ্যমে আমরা এখানে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো।